কোরবানি পশু ক্রয় করার পর শরিকদার বাড়ানো কমানো যাবে কিনা? একটা পশু ক্রয় করলাম, এরপরে কোনো শরিকদারকে যুক্ত করা যাবে কিনা, অথবা কোনো শরিকদারকে বাদ দেওয়া যাবে কিনা? জি, এটা আসলে স্বাভাবিকত অনেক সময় হয়ে থাকে আমাদের। যে অনেকে উদাহরণস্বরূপ বলতে পারি যে ৪ জনে মিলে একটা পশু ক্রয় করলো, ৪ জনে মিলেই তারা কোরবানি দিবে। এখন হঠাৎ আরেকজন আসলো যে আমাদেরকেও শরিক নাও। এখন এই সুরতের মধ্যে যে পঞ্চম ব্যক্তিকে এই ৪ জনের সাথে শরিক করতে পারবে কিনা? জি, জি, এটাই। তো পঞ্চম ব্যক্তিকে শরিক করতে হলে দেখতে হবে প্রথমে যে ৪ জনে মিলে পশুটা ক্রয় করছে, ওনারা এই ৪ জনের উপর কোরবানি ওয়াজিব কিনা। যদি ৪ জনের উপর কোরবানি ওয়াজিব হয়, ৪ জন পয়সাওয়ালা হয়, ধনী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে যদি নিয়ত না থাকে তাহলে না নেওয়া উত্তম, নিতে পারবে, দিতে পারবে। না নেওয়াটা উত্তম। কিন্তু এই ৪ জনের মধ্যে যদি কোনো একজন গরিব থাকে বা ৪ জনেই গরিব, অর্থাৎ যাদের উপর কোরবানি ওয়াজিব ওয়াজিব না। না, এমন ৪ জন ব্যক্তি হয়, তাহলে এই সুরতের মধ্যে নিতে পারবে না। ৪ জন গরিব অথবা ৪ জনের যে কোনো একজনও যদি গরিব থাকে, তাহলে এই সুরতের মধ্যে কাউকে, পঞ্চম ব্যক্তিকে আর এখানে যুক্ত করা যুক্ত যাবে না। করা যাবে না। যাবে না। এটুকু।